বাবা, আপনার এই চকলেটটা দেখতে কালো হলেও খেতে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে দিন রাত শুধু আপনার চকলেট খেতে থাকি। আমার কথাটা শুনে আমার বাবা মিঠুন বাবু মুচকি হেসে ফেলে আমাকে বললেন, তোর যতক্ষণ ইচ্ছে খেতে থাকে মা, তবে একটা বিষয় খেয়াল রাখিস, তোর মা আসার আগেই খেয়ে ফেল। আমার বাবার কথাটা শেষ হতেই আমি আমার বাবাকে বললাম, খাচ্ছি বাবা, মা আসার আগেই খাবার খাওয়া শেষ করে ফেলব। এই বলে আমি আমার বাবার কালো চকলেট খেতে শুরু করলাম। আমি বেশ খানকে সময় ধরে আমার বাবার দেয়া চকলেট খেতেই আচমকা আমার বাবা আমাকে একটু অবাক করে দিয়ে আমার মাথার উপর তার হাতটা রেখে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমার নাম সুমি। আমার বয়স 19। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবার নাম মিঠুন বাবু। আমার বাবা মিঠুন বাবু পেশায় একজন সরকারি চাকুরিজীবী। আমার মা আছেন। আমার মা পেশায় একজন গৃহিণী। আমি আমার বাবা মায়ের সাথে কলকাতা শহরে থাকি। ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা মা আমার অনেক খেয়াল রাখেন। আমিও আমার বাবা মাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি। তবে আমার সবসময় কেন যেন মনে হতো আমার মায়ের থেকে বেশি আমার বাবা আমার খেয়াল রাখেন। যদিও এটা আমার মনে হয়, তবে সত্যি তো এটাই যে প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তানের গুরুত্ব সব থেকে বেশি। আমার বাবা যেহেতু পেশায় একজন সরকারি চাকুরিজীবী, এই কারণে আমার বাবা আমাকে সব সময় ভালোভাবে পড়াশোনা করার জন্য উৎসাহ দিতেন। আমি নিজেও সব সময় ভালোভাবে পড়াশোনা করতাম, কারণ আমার স্বপ্ন ছিল আমি নিজের পড়াশোনা শেষ করে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করব। আর চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার জন্য আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমার জীবনে এমনভাবেই চলতে থাকলো। তবে আমার এই জীবনে আসল পরিবর্তন আসলো যখন আমি স্কুল শেষ করে কলেজে পড়াশোনা শুরু করি। আমি কলেজে যাওয়ার পর আমার অনেক বান্ধবী তৈরি হয়। আর আমার সকল বান্ধবীর ছেলে বন্ধু ছিল। আমি স্কুল থেকে শুরু করে কলেজে আসার পর থেকে আমার কোনো ছেলে বন্ধু হয়নি বললে ভুল হবে। আসলে আমি কখনোই এই বিষয়টা নিয়ে তেমনভাবে চিন্তা করে দেখিনি। আমি দেখিতে যথেষ্ট সুন্দরী ছিলাম, তাই আমি চাইলে অনেক আগেই একটা ছেলের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারতাম। তবে কেন যেন আমার মনের মাঝে কখনোই এমন কোনো চিন্তা আসেনি। কলেজে আসার পর আমার বান্ধবীদের মুখ থেকে যখন তাদের ছেলে বন্ধুর সম্পর্কে বিভিন্ন গল্প শুনতাম, তখন আমার মনের মাঝে খানিক অদ্ভুত রকম করে উঠত। এক অদ্ভুত অনুভূতি আমার মনের মাঝে কাজ করত, যেই অনুভূতি এর আগে কখনোই আমার মনের মাঝে আসেনি। তবু আমি নিজেকে কোনো মতে সামলে নিতাম, কারণ আমি চাই না আমার পড়াশোনার মাঝে কোনো বাধা আসুক। আমি চাই আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, আর সেটার জন্য আমাকে ঠিকভাবে পড়াশোনা করতে হবে। আমি প্রতিদিনের মতো আজও কলেজ থেকে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার আমার মায়ের সাথে বসেই খেয়ে নিলাম। আমি দুপুরের খাবার খাওয়া শেষ করতেই আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, সুমি, তুই কি আজ সন্ধ্যায় ফ্রি আছিস? আসলে আজ সন্ধ্যায় আমি একটু বাহিরে যেতাম। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, ফ্রি আছে বলতে মা, আমার তো পড়াশোনা বাকি আছে। তাছাড়া সামনেই আমার পরীক্ষা চলে আসছে। আমার কথাটা শুনে আমার মা বললেন,
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়িতে থেকে ঠিকভাবে পড়াশোনা করিস। আমি সন্ধ্যার দিকে একটু বাহিরে যাব। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, আচ্ছা মা, আপনি গিয়ে ঘুরে আসুন, আমি বাড়িতেই আছি। আমার কথাটা শুনে মা আমাকে আর কিছু বললেন না। তাছাড়া আমার মা জানেন আমি সব সময় নিজের পড়াশোনা নিয়ে একটু বেশি সিরিয়াস। এই কারণে মা আমাকে কোথাও যাওয়ার জন্য খুব বেশি বলেন না। আমি আমার দুপুরের খাবার খাওয়া শেষ করতেই নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে বিছানায় বসে পড়লাম। রোজ দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি কিছু সময়ের জন্য বিশ্রাম করি। এটা আমার রুটিন হয়ে গেছে বলতে গেলে। তাই আমি প্রতিদিনের ন্যায় আজও বিছানায় বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আমি আমার ঘরে বসে প্রায় মিনিট খানেক সময় বিশ্রাম নেয়ার পর আচমকা আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি ফোনের শব্দ পেয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেলাম আমার সবথেকে কাছের বান্ধবী লিজা মেসেজ করেছে। আমি লিজার মেসেজ পেয়ে লিজাকে ফোন করলাম। আমি আমার বান্ধবী লিজাকে ফোন করতেই লিজা ফোনটা ধরে আমাকে বলল, কিরে সুমি, এখন কোথায় আছিস তুই? আমি আমার বান্ধবী লিজার প্রশ্নের উত্তরে বললাম, কোথায় আবার? আমি আমার ঘরেই আছি। কিন্তু কেন? তাছাড়া আজ হঠাৎ তুই আমাকে এই অসময়ে মেসেজ করলি, কি ব্যাপার? আমার প্রশ্নটা শুনে আমায় বান্ধবী লিজা খিলখিল করে হেসে ফেলল। লিজা মেয়েটা সব সময় হাসি খুশি থাকে, আর এই কারণে লিজাকে আমার খুব ভালো লাগে। লিজার হাসির শব্দ শুনে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে? এমন ভাবে হাসছিস কেন তুই? আমাকে বল না, কেন হাসছিস? আমার প্রশ্নের জবাবে লিজা এবার বলল, আর বলিস না, একটা ঘটনা হয়েছে আজ। আমি আজ আমার ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম কলেজ শেষ হবার পর। অনেক জায়গায় ঘুরেছি আর অনেক খাবার খেয়েছি। তুই যদি আমার সাথে থাকতিস তবে আরো ভালো হতো। আমি লিজার কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। লিজার ঘুরতে যাওয়ার কথাটা শোনার পর আমার মনের মাঝে ভীষণ রকম কৌতূহল জেগে উঠল। আমার জানার ভীষণ ইচ্ছে হচ্ছে যে লিজা তার ছেলে বন্ধুর সাথে কোথায় ঘুরতে গিয়েছে। আমি নিজের মনের মাঝে তৈরি হওয়া কৌতূহল দূর করতে লিজাকে প্রশ্ন করেই ফেললাম, বলিস কি? কোথায় ঘুরতে গিয়েছিস? আমাকে বল, আমিও শুনি। আমার কথাটা শেষ হতেই লিজা ঘুরতে যাওয়ার সকল কথা আমাকে বলতে লাগল। লিজার বলা কথাগুলো শোনার পর আমার মনটা যেন ভীষণ রকম প্রশান্তি পেতে লাগল। আমি জানি না যে আমার মনের মাঝে এতটা প্রশান্তি কেন কাজ করছে। আমি আমার বান্ধবী লিজার সাথে প্রায় ঘন্টা খানেক সময় কথা বলার পর ফোনটা রেখে দিলাম। আমি ফোনটা রেখে দিয়ে আপন মনে আমার বান্ধবী লিজার কথাগুলো ভাবতে থাকি। আমি আমার বান্ধবী লিজার কথা ভাবতেই আমার মনে হতে লাগলো, আজ যদি আমার নিজের ছেলে বন্ধু থাকত, তবে হয়তো আমিও লিজার মতো ঘুরতে যেতে পারতাম। আমি আপন মনে আমার বান্ধবী লিজার কথা চিন্তা করতেই আচমকা আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাকে বললে আমার বাবা নিজেই আমাকে নিয়ে ঘুরতে চলে যাবে। তাছাড়া আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমার বাবা মনে দুঃখ পায়। আমি বাবার কথা ভাবতেই আমার জল চলে আসলো। আমার জল চলে আসতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আমি বুঝতে পারছি যে এখানে আর বসে থাকা যাবে না। আমি এখানে আরো কিছু সময় বসে থাকলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে যাবে। তাই আমি নিজের মনকে শান্ত করার জন্য বসা থেকে উঠে সোজা চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে নিজেকে খানিক সামলে নিয়ে আমার ঘরের বাহিরে চলে আসলাম। আমি আমার ঘরের বাহিরে আসতেই দেখতে পেলাম আমার মা তৈরি হয়ে নিয়েছে বাহিরে যাওয়ার জন্য। মা তৈরি হয়ে যেতেই আমি মাকে বললাম, আচ্ছা মা, আপনি তাহলে এখন যান,
আমি গেট বন্ধ করে দিচ্ছি। আমার কথাটা শেষ হতেই মা বলল, আচ্ছা সাবধানে থাকিস কেমন। আর আমার ঘর একটু পরিষ্কার করে রাখিস মা। জানিস তো তোর বাবা অগোছালো ঘর একদমই পছন্দ করেন না। আমি মায়ের কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, সেটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না মা। বাবা বাড়ি ফেরার আগেই আমি ঘর গুছিয়ে পরিষ্কার করে ফেলব। আমার কথাটা শেষ হতেই আমার মা মুচকি একটা হাসি দিয়ে চলে গেলেন। আমার মা চলে যাওয়ার পর আমি আমার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে সোজা চলে গেলাম আমার মায়ের ঘরের দিকে। মা যাওয়ার আগে বলে গিয়েছেন আমি যেন ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখি। আমি আমার মায়ের কথা মতো তাই চলে এসেছি মায়ের ঘরটা পরিষ্কার করতে। আমি আমার মায়ের ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম আসলেই ঘরটা অগোছালো হয়ে আছে। আমি আমার মায়ের ঘরটা অগোছালো দেখে গোছাতে শুরু করলাম। আমি আমার মায়ের ঘরটা একে একে গোছাতে শুরু করতেই আচমকা আমার চোখ পড়ল বিছানার নিচের দিকে। আমি বিছানার নিচে তাকাতেই কিছু একটা দেখতে পেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে বিছানার নিচে আসলে কি আছে, তবে কেন যেন আমার কাছে এই জিনিসটা একটু অদ্ভুত লাগলো। আমি বিষয়টা একটু ভালোভাবে বোঝার জন্য বিছানার নিচের দিকে উঁকি মারতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম বিছানার নিচে একটা চকলেটের প্যাকেট আছে। আমি চকলেটের প্যাকেটটা নিজের হাতে নিতেই দেখতে পেলাম এই চকলেটের প্যাকেটটা একটু বড় ছিল আর ভেজাও ছিল। তার মানে এই চকলেটটা আজকেই কেউ খেয়েছে। এই ঘরে আমার বাবা মা ছাড়া আর কেউ তো থাকে না, তার মানে তারাই খেয়েছে। আমি চকলেটের প্যাকেটটা নিয়ে বাহিরে ফেলে দিয়ে মায়ের ঘরটা গুছিয়ে ফেললাম। আমি আমার মায়ের ঘরটা পরিষ্কার করে গুছিয়ে ফেলে সোজা আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে আসতেই আমার বাবা বাড়ি ফিরে আসলেন। আমার বাবা বাড়ি ফিরে আসতেই আমার নাম ধরে ডাকলেন। বাবার ডাক শুনে আমি আমার বাবার সামনে এসে দাঁড়াতেই বাবা আমাকে জিজ্ঞেস করলেন, সুমি তোর মাকে দেখছি না, সে কোথায় চলে গেল আবার? আমার বাবার প্রশ্নের জবাবে আমি একটু ভারী কণ্ঠে বললাম, মা বাহিরে গিয়েছেন, বাড়ি ফিরতে একটু লেট হবে, আপনাকে বিশ্রাম নিতে বলে গেছেন মা। আমার ভারী কণ্ঠের কথাটা শুনে আমার বাবা কিছুটা অবাক হয়ে গেলেন। কারণ বাবা যখন বাড়ি ফিরে আসেন তখন বাবার সাথে সব থেকে বেশি কথা আমি বলি। আজ সেই আমি বাবার সাথে এমনভাবে ভারী কণ্ঠে কথা বলছি, এটা আমার বাবার কাছেও খানিক অদ্ভুত লাগছে। আমার বাবা আমার মন খারাপ দেখে মুচকি হেসে আমাকে জিজ্ঞেস করলেন, কিরে সুমি মা, তোর আবার কি হয়ে গেল? এমনভাবে অভিমান করে আছিস কেন তুই মা? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, আমি অভিমান করে থাকলেই বা কি? আমার কথা এই বাড়িতে কেউ কি কখনো চিন্তা করেছে নাকি? আমার কথাটা শেষ হতেই আমার বাবা মিঠুন বাবু মুচকি একটা হাসি দিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি আমার সুমি মাটা অনেক বেশি অভিমান করে আছে আমার উপর। কিন্তু মা আমি এটা বুঝতে পারছি না যে আমার উপর তুই এত বেশি অভিমান করে আছিস কেন? কি হয়েছে মা, আমাকে বল। আমি এবার বাবাকে বললাম, আর কি হবে? আপনি মায়ের জন্য চকলেট নিয়ে আসেন রোজ। এইদিকে যে আপনার ঘরে একটা মেয়ে আছে, তার ও ইচ্ছে হয় চকলেট খেতে, সেই কথা কখনো ভেবেছেন আপনি? আমার কথাটা শুনতেই আমার বাবা মিঠুন বাবু খানকে নিশ্চুপ হয়ে গেলেন। বাবা আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো তিনি কিছু একটা নিয়ে ভাবছেন। আমার বাবা নিশ্চুপ হয়ে যেতেই আমি আমার বাবার সামনে দিয়ে চলে আসতে নিলাম। আমি আমার বাবার সামনে দিয়ে নিজের ঘরের দিকে চলে আসতে নিতেই আমার বাবা মিঠুন বাবু আমাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়া মা, আমি বুঝতে পেরেছি তোর কি চাই। এই নে, এই চকলেটটা তোর। আমি চকলেটের কথা শুনে ভীষণ খুশি হয়ে গেলাম।
আর বাবার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলাম। আমি আমার বাবার চকলেটটা খেতে খেতে বললাম, বাবা, আপনার এই চকলেটটা দেখতে কালো হলেও খেতে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে দিন রাত শুধু আপনার চকলেট খেতে থাকি। আমার কথাটা শুনে আমার বাবা মিঠুন বাবু মুচকি হেসে ফেলে আমাকে বললেন, তোর যতক্ষণ ইচ্ছে খেতে থাকে মা, তবে একটা বিষয় খেয়াল রাখিস, তোর মা আসার আগেই খেয়ে ফেল। আমার বাবার কথাটা শেষ হতেই আমি আমার বাবাকে বললাম, খাচ্ছি বাবা, মা আসার আগেই খাবার খাওয়া শেষ করে ফেলব। এই বলে আমি আমার বাবার কালো চকলেট খেতে শুরু করলাম। আমি বেশ খানকে সময় ধরে আমার বাবার দেয়া চকলেট খেতেই আচমকা আমার বাবা আমাকে একটু অবাক করে দিয়ে আমার মাথার উপর তার হাতটা রেখে আমাকে বলল, মারে, তুই ছাড়া আমার আর তোর মায়ের আপন বলতে কেউ নেই। আমি আর তোর মা সব সময় চাই তুই ভালো থাকিস আর খুশি থাকিস। আমার বাবার কথাটা শুনে আমি বললাম, এটা কি বলছেন বাবা? আপনার মতো আর কেউ আমার খেয়াল রাখে না। আমার কাছে আপনি হলেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন আর বললেন, হয়েছে, এখন চকলেটটা খেয়ে নে তো। সব সময় তুই বেশি কথা বলিস। আমি বাবার কথাটা শুনে আবার ও চকলেট খেতে লাগলাম। সত্যি বলতে বাবার চকলেটটা খেতে আমার ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি যে এই চকলেটটা খেতে এত ভালো হবে। অতঃপর আর কি, আমি আমার বাবার দেয়া চকলেটটা খেয়ে নিয়ে বেশ কিছু সময় বাবার সাথে বসে গল্প করে আড্ডা দিলাম। সত্যি আজ বাবার সাথে মন খুলে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি মন থেকে অনেক বেশি প্রশান্তি পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।